আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আইসিডিডিআরবির ইনফেকশাস ডিজিজ ডিভিশনের একটি টেস্ট সম্পর্কে আলোচনা করব। তো এটি নোয়াখালী টিবিএসসি লোকেশনে এটা করা। তো যাই হোক, ইউটিউবের গাইডলাইন অনুসারে এটি আমি গাইডলাইন রক্ষার্থে এটি ব্লার করে দিয়েছি। তো এটি শো করছে যে এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন কি, আর এই রিপোর্টে এটাই শো করছে। রিকোয়ার্ড টেস্ট quantiferon TB gold plus QFT plus ELISA test for the detection of interferon Y specific for Mycobacterium tuberculosis infection। তো এখানে প্রাপ্ত রিপোর্টে এটি কিভাবে শরীরে শনাক্ত করা হয়, quantiferon TB gold plus QFT প্লাস এলিসা টেস্ট এর মাধ্যমে। তো এটি এক ধরনের জীবাণু ব্যাকটেরিয়াম যা টিউবারকুলোসিস বা টিবি রোগের কারণে হয়। এটি সাধারণত ফুসফুসে আক্রমণ করে, তবে শরীরের অন্য কোনো অংশে যেমন হাড়, কিডনি, মস্তিষ্ক সংক্রমণ করতে পারে। সংক্রমণ বা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন এর মানে হলো টিবি জীবাণুর সংক্রমণ ঘটেছে। এই জীবাণু শনাক্তকারী সাধারণত কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস টেস্ট QFT প্লাস টেস্ট করা হয়। কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস টেস্ট, তো এটি একটি রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট যা টিবি জীবাণুর উপস্থিতিতে শরীরে প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম কীভাবে প্রতিক্রিয়া জানায় তা মাপে। টেস্ট ইন্টারপ্রিপারেশন ফলাফল বোঝা, যদি TB1AG নীল বা TB1AG নীল মান 0.35 IU/ml এর বেশি হয় তাহলে রিপোর্ট পজিটিভ ধরা হয়, অর্থাৎ শরীরে টিবি জীবাণুর সংস্পর্শ হয়েছে বা সংক্রমণ আছে। যদি মান কম থাকে রিপোর্ট নেগেটিভ ধরা হয়, অর্থাৎ শরীরে টিবির জীবাণুর উপস্থিতি পাওয়া যায় না। তো এখানে রিপোর্ট পজিটিভ রেজাল্ট মানে কি? রিপোর্টে পজিটিভ মানে এই নয় যে আমি অবশ্যই একটি টিবি রোগে আক্রান্ত, বরং এটি বুঝে শরীরে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুর সংস্পর্শ ঘটেছে। এখন এটি ল্যাটেন্ট টিবি গোপন অবস্থায় বা অ্যাক্টিভেট টিবি সক্রিয় অবস্থায় কোনটি তা জানার জন্য আরও পরীক্ষা দরকার। রিপোর্টের যে রেজাল্ট আসছে তা আমি বলছি। TB1AG 1.38 যেটি 0.35 IU/ml এর চেয়ে বহু অংশে বেশি। TB2AG 1.17 পজিটিভ, যেটি 0.35 IU/ml এর চেয়ে বহুগুণে বেশি। কাট অফ ভ্যালু 0.35 IU/ml। যদি TB1 বা TB2 মান 0.35 IU/ml এর বেশি হয় তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন আছে বলে ধরা হয়। এই রিপোর্টে উভয় মান TB1 এবং TB2 কাট অফ মানের চেয়ে বেশি, তাই রিপোর্টের ফলাফল পজিটিভ এসেছে। এর মানে হলো রোগীর শরীরে টিবি জীবাণুর সংস্পর্শ হয়েছে বা ল্যাটেন্ট গোপন বা অ্যাক্টিভ টিবি ইনফেকশন থাকতে পারে। এই টেস্ট শুধুমাত্র সংক্রমণ আছে কিনা বোঝায়, কিন্তু অ্যাক্টিভ টিবি যা ফুসফুস বা অন্য অঙ্গ আক্রমণ করে নাকি ল্যাটেন্ট টিবি শরীরে নিষ্ক্রিয়ভাবে আছে তা বলে না। তাই এখন নিম্নলিখিত পরীক্ষা পরামর্শ প্রয়োজন। চেস্ট এক্সরে বা HRCT স্ক্যান ফুসফুসে টিবি দাগ আছে কিনা দেখতে।
স্পুটাম থুতু টেস্ট ফর AFB, ডাক্তারের পরামর্শ অবশ্যই লাগবে, বিশেষ করে চেস্ট রেসপিরেটরি স্পেশালিস্ট বা ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। তো বন্ধুরা, এটা এই টেস্টটি সম্বন্ধে আজকে আমরা বুঝলাম, জানলাম, এটা মান কত এটাও বুঝলাম মোটামুটি। তো আমরা যারা সাধারণ মানুষ তারা কীভাবে বুঝবে, এইটা জানার জন্যই, এই সাধারণ রোগীদের জানার জন্যই, ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করা। আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী এই টেস্টগুলো করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির অবশ্যই। আল্লাহ হাফেজ।